নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের পর্বে দেখাবো হাফ লিটার দুধ দিয়ে কিভাবে 1 লিটার পরিমাণ ভ্যানিলা আইসক্রিম তৈরি করা যায় তার রেসিপি। আমরা যে দোকান থেকে ভ্যানিলা আইসক্রিম কিনে খাই তার থেকে এই আইসক্রিমের স্বাদটা কিন্তু কোনো অংশেই কম হবে না, আর কেউ বুঝতেও পারবে না যে এটা ঘরের তৈরি আইসক্রিম। খুব সহজভাবে আজকের এই মজাদার ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আইসক্রিম বানানোর জন্য আমি একটি পাত্রে আগে থেকে হাফ লিটার পরিমাণ জাল করে রাখা তরল দুধ নিয়েছি। আর চেষ্টা করবেন এখানে ঘন দুধটা নিতে। আপনারা চাইলে গুঁড়ো দুধটাও ঘন করে গুলিয়ে নিতে পারেন। যত ঘন দুধ দিয়ে আইসক্রিমটা তৈরি করবেন, আইসক্রিমের স্বাদটাও তত ভালো হবে। দুধটাকে আরও একটু ঘন করার জন্য এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এইবার আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তবে আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে সেই ক্ষেত্রে এখানে স্বাদ মতো চিনিটা দিতে পারেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা যখন খুব ভালোভাবে মিশে যাবে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। যেহেতু এটা ভ্যানিলা আইসক্রিম তাই এখানে ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিতে হবে। আমি এটাকে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এইবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নিতে হবে। যেহেতু দুধটার সাথে কর্নফ্লাওয়ার আছে তাই এটা নিচ থেকে লেগে যেতে পারে, তাই এটাকে অনবরত নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। দুধটাকে আমি খুব ভালোভাবে জাল দিয়ে নেব। দুধটা কিছুক্ষণ জাল করে নিয়েছি। দুধটা ঘন হয়ে এসেছে। আপনাদের যদি মনে হয় মিষ্টিটা কম হয়েছে তাহলে আপনারা চাইলে 2 চামচ চিনি দিয়ে দিতে পারেন। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বা বেশি করে দিতে পারেন। আমি দুধটাকে প্রায় 6-7 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দুধটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। দুধটা অনেক কমে গিয়েছে। এই রকম যখন ঘন হয়ে আসবে সে পর্যায়ে দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব। এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দুধটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা ঠান্ডা হয়ে গিয়েছে, তাই এটাকে এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর ক্রিমটা তৈরি করে নেব। আমি একটা বাটিতে 1 কাপ হুইট ক্রিম দিয়ে দিচ্ছি। এখন এটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। এটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে বিট করে নেব। 4 মিনিট পর যখন দেখবেন হুইট ক্রিমের পরিমাণটা দ্বিগুণ হয়ে গিয়েছে এবং ঘন হয়ে গিয়েছে তখনই বুঝতে পারবেন হুইট ক্রিমটা আইসক্রিম বানানোর জন্য পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন হুইট ক্রিমের মিশ্রণের সাথে আমি দিয়ে দিচ্ছি আগে যে ঘন দুধের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা। এখন আমি এক হাতে ক্রিমটা বিট করতে থাকবো এবং আরেক হাতে আমি ঘন দুধের মিশ্রণটা একটু একটু করে দিতে থাকবো। এরপর খুব ভালো করে 2 থেকে 3 মিনিট হুইট ক্রিম এবং ঘন দুধের মিশ্রণটা একসাথে বিট করে নেব। খুব ভালোভাবে সবগুলো উপকরণ কিন্তু আমি একসাথে বিট করে নিচ্ছি। আমি খুব ভালো করে এটাকে বিট করে নিয়েছি। এরপর এই আইসক্রিমটা কিন্তু এখন সেট করার জন্য পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। আইসক্রিমটা সেট করার জন্য এখানে আমি দোকানের মতো 1 লিটারের একটা ভ্যানিলা আইসক্রিমের বক্স নিয়েছি। এখন আমি এই বক্সটার মধ্যে সম্পূর্ণ আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি।
এরপর বক্সটাকে আমি হালকা হাতে একটু ঝাঁকিয়ে নিয়েছি, যেন আইসক্রিমের মধ্যে কোনো রকম বাবলস থাকলে এটা বেরিয়ে যায়। এরপর কাজু বাদাম আর কাঠবাদাম, তার সাথে কয়েকটা কিশমিশ দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এরপর বক্সে ঢাকনা দিয়ে দিচ্ছি। এই অবস্থায় 7 থেকে 8 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিব। তবে এটাকে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু ভালো হয়। আমি 12 ঘন্টা পর আইসক্রিমটা আপনাদেরকে বের করে দেখাচ্ছি। আইসক্রিমটা কিন্তু একদম পুরোপুরিভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে আইসক্রিমটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। একটা চামচ দিয়ে একটু আইসক্রিম আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম দোকানের মতো ভ্যানিলা আইসক্রিম কিন্তু তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা চাইলে দোকান থেকে আইসক্রিম কিনে না খেয়ে এইভাবে আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর বন্ধুরা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আজকের এই ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং আপনার পরিবার কিংবা বন্ধুদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।